দর্শক এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন মিশিগান প্রতিনিধি কামরুজ্জামান হেলাল। নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের কাছে হেরে গেলেও এই দায় ইহুদি আমেরিকান ভোটারদের উপর কিছুটা বর্তাবে বলে মন্তব্য করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল ওয়াশিংটনে ইসরায়েলি আমেরিকান কাউন্সিল ন্যাশনাল সম্মেলনে বক্তব্য ট্রাম্প এই কথা বলেন। আক্ষেপ করে ট্রাম্প বলেন যে যুক্তরাষ্ট্রে ইহুদিদের মধ্যে সমর্থনের দিক থেকে তিনি হ্যারিসের তুলনায় পিছিয়ে পড়েছেন এবং ট্রাম্প যুক্তি দেখিয়ে বলেন যে প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস জয় হলে সম্ভবত 2 বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আর এমন পরিণতির জন্য ইহুদিরা আংশিকভাবে দায়ী হবেন, কারণ তাদের মধ্যে ডেমোক্রেটিকদের ভোট দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, এই নির্বাচনে যদি আমি জয় না পাই আর সেটি যদি ঘটে তাহলে সত্যি ইহুদি জনগণের সেক্ষেত্রে অনেকটাই বেগ পেতে হবে, কারণ যদি যুক্তরাষ্ট্রে ইহুদিদের 40% মানে 60%ই শত্রুকে ভোট দেয় তাহলে আমার মতে 2 বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কথাগুলো বলার সময় একটি জরিপের ফল উল্লেখ করে ট্রাম্প বলেন, এতে দেখা গেছে যে যুক্তরাষ্ট্রে ইহুদিদের 60% কমলা হ্যারিসের সমর্থন দিয়েছে। 2016 ও 2020 সালে প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রে ইহুদিদের 30%-এরও কম ভোট পাওয়া নিয়ে দুঃখ প্রকাশ করে ডোনাল্ড ট্রাম্প। এই জরিপে হ্যারিসের সমর্থন দিয়েছেন 65% ইহুদি এবং 34% ইহুদি সমর্থন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে। তো এই বিষয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ।